আমরা সকাল সকাল নাস্তা করে বের হয়ে গিয়েছি চিটাগাংয়ের উদ্দেশ্যে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আমরা আজকে চলে যাচ্ছি চিটাগাং সাহিলের দাদা দাদুদেরকে সারপ্রাইজ দিতে। সাহিলের বাবা যদি 2 দিনেরও ছুটি পাই, তো আমরা চেষ্টা করি সবসময় যে ছুটিটা যেন আমার শ্বশুর শাশুড়ির সাথে কাটানো যায়। আমরা সবসময় এটা চেষ্টা করি। তো আমরা বাসের মধ্যে ছিলাম, সাহিলের বাবা ঘুমাচ্ছে আর সাহিল মোবাইল দেখতেছে, আর আমি বাইরের ভিউ নিচ্ছিলাম ভিডিও করে। আমরা গিয়েছিলাম স্লিপারে। এখন আমরা সবসময় ম্যাক্সিমাম সময় স্লিপারে যাওয়ার চেষ্টা করি, কেননা আমরা 3 জন, তো সিটের থেকে স্লিপারই বেটার আমাদের জন্য। এই কারণে আর সাহিল মনে অনেক পছন্দ করে, ও বলে যে সে স্লিপারেই যাবে। তার নাকি সিটের বাস পছন্দ হয় না, আর সে ঠিকমতো ঘুমাতে পারে না, শুইতে পারে না, লাফালাফি করতে পারে না। এই কারণে তার সিটের বাস পছন্দ না, সে সবসময় স্লিপার কোচই পছন্দ করে। তো যাই হোক, একমাত্র ছেলে, তার বাবা ছেলের কথা কখনোই ফেলবে না, তো তার বাবা স্লিপার কোচই নিয়েছে। তো এখানে জ্যামের মধ্যে আমি একটা ঘটনা দেখতে পেলাম। এখানে কিছু ছেলে দেখলাম আরেকটা ছোট ছেলেকে ধরে রেখেছে, কলার ধরে কার কাছে যেন দেখলাম বারবার কল করতেছে। আসলে ঘটনাটা কি আমি জানি না। ওই মিন্ট লেমন কালারের যে টি শার্ট পরা ওই ছেলেটা, ওদের কাছে ক্ষমাও চাচ্ছিল বারবার হাত জোর করে, তারপরেও কেন জানি না ওরা ওকে ছাড়তেছিল না। আসলে কি হয়েছিল ঘটনা আমি নিজেও জানি না। তো কাউকে দেখলাম না যে যে ব্যাপারটা কি জানার চেষ্টা করা বা ওদেরকে মানা করা যে ছোট মানুষ ছেড়ে দাও, ভুল করে ফেলেছে। তো যাই হোক, দেখে অনেক খারাপ লাগলো। দেন আমাদের বাস আবার ফুল স্পিডে চলতে থাকলো। তো আমিও কিছু করতে পারি নাই, আর আমি কি বা করতে পারি, আসলে গাড়ির মধ্যে থেকে কিছু করাও যাবে না। আমি আর সাহিল সবসময় চেষ্টা করি জানালার পাশের সিটে বসার জন্য, কেননা আমি আর সাহিল দুইজনই বাইরের ভিউ দেখতে অনেক পছন্দ করি। আর সাহিলের বাবা ঘুমপ্রিয় মানুষ, তো সে মোবাইল দেখবে নয়তো ঘুমাবে। এমন ঘুম দিবে যে ব্রেক না দেওয়া অবধি সে উঠবে না ঘুম থেকে। বাহিরের যে ভিউটা দেখা যাচ্ছে, এটা মূলত নারায়ণগঞ্জের ওইদিকে হবে হয়তো। সুন্দর একটা নদী দেখলাম, তো আমি মোবাইলে ভিডিও করে নিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দরই লাগতেছিল ভিউটা। আবার তখন ছিল সূর্যাস্তের সময়, তো বেলা ডুবে যাচ্ছিল, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। সূর্যের আলোতে নদীর পানি চিকচিক করতেছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। কোনো জার্নি দিনের বেলা হলে বাহিরের ভিউটা সুন্দর মতো উপভোগ করা যায়, আর যদি রাতে জার্নি হয় তাহলে আসলে ভিউ ওইভাবে দেখা যায় না, কেননা রাতে চারিদিক সব কিছু অন্ধকার থাকে, যার কারণে বাহিরের আসল সৌন্দর্যটা আসলে উপভোগ করা যায় না। তো এর মধ্যে আমরা কুমিল্লাতে পৌঁছে গিয়েছি। মাশাআল্লাহ, দেখেন একদম ছবির মতো সুন্দর একটা ভিউ পেয়ে গিয়েছি আমি, দেখতে কত সুন্দর লাগতেছে। অনেকক্ষণ বাইরের ভিউ দেখার পর আমার সাহিলের অনেক ঘুম পেয়ে গিয়েছে, তো আমরা মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে উঠে দেখি অনেক রাত হয়ে গিয়েছে। তো তারপরে আমাদেরকে ব্রেক দেওয়া হয়েছিল, তারপরে আমরা বাস থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমাদের সিট ছিল উপরে, যার কারণে আসলে সবাই না নামা অবধি আমি নামতে পারতেছিলাম না। সাহিল আর সাহিলের বাবা আগেই নেমে গিয়েছিল। তো সাহিলের বাবা সাহিলকে জুতা পরিয়ে দিচ্ছিল। তো আমাদেরকে নামানো হয়েছিল হোটেল তাজমহলে। আমরা বাস থেকে নেমে চলে যাই সোজা হোটেলের মধ্যে। ওখানে যে আমরা ফ্রেশ হয়ে কিছু অর্ডার করেছিলাম। তো সাহিল বলল সে ঝোল ভাত খাবে, আর আমি একটা স্যান্ডউইচ খেয়েছিলাম। আর সাহিলের বাবা কিছুই খায় নাই, সাহিলের সাথে সাহিলের বাবাও ভাত খেয়ে নিয়েছিল। আসলে সাহিল একা তো সবগুলো ভাত শেষ করতে পারবে না, এই কারণে সাহিলের বাবাও ভাত খেয়ে নিয়েছিল। অ্যান্ড আরও কয়েক ঘন্টা জার্নির পরে আমরা ফাইনালি চিটাগাং পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে টাইগার পাস। তো এখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছিলাম। তো সিএনজি ঠিক করেছিলাম পতেঙ্গা মাছপাড়া পর্যন্ত। তারপরে আমরা রাস্তায় একটা মিষ্টির দোকানে নামিয়ে ওখান থেকে বাসার জন্য কিছু মিষ্টি নিয়েছিলাম, আইসক্রিম নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম হচ্ছে সাদা মিষ্টি আর হচ্ছে কালো জামগুলো, আর সাহিল নাকি ওই যে রেইনবো মিষ্টিগুলো খাবে, তো ওর জন্য অল্প কিছু নিয়ে নিয়েছিলাম। আসলে আমি জানতাম ও ওই মিষ্টিগুলো খাবে না, যার জন্য আমি বাবাকে বলেছিলাম ও যে একটা নাও। তো আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই ও করেছে, ও একটা মিষ্টিও খায়নি। অ্যান্ড ফাইনালি এই যে আমরা বাসায় চলে এসেছি, আমাদের সারপ্রাইজও কমপ্লিট হয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা